রাঙামাটির কাপ্তাই রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রে বাড়ি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 31শে ডিসেম্বর সকাল 10টায় কৃষি গবেষণা কেন্দ্রে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বাড়ি অঙ্গর অর্থায়নে এবং পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী কাপ্তাইয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রায়খালী কৃষি গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জিয়াউর রহমান, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী কাপ্তাই। বছরে 1300 টনের মতো কফি দরকার হয়। সেই ক্ষেত্রে মাত্র আমরা এই পার্বত্য অঞ্চল থেকে 56 টনের মতো আমরা যোগান দিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা ঘাটতি, এবং এই ঘাটতিগুলি আমরা সাধারণত পূরণ করে থাকি আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ইন্ডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এবং ব্রাজিল থেকে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশাল একটা অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা এই পাহাড়ি অঞ্চলে আরো ব্যাপকভাবে কফি চাষ করতে পারি এবং আমাদের যে দেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, পরিচালক বাড়ি গাজীপুর। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আগে যে চাষাবাদটা ছিল সেটা কিন্তু নাই। এখন কিন্তু অনেক নতুন নতুন জাত আসছে, শুধু জাত না, নতুন নতুন ফসল আসছে। যেমন কফি একটা ফসল, তারপর হলো জাত। যেমন মানুষ একটা জিনিস, মানুষের মধ্যে আবার জাত আছে, কেউ ভালো, কেউ খারাপ, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ উঁচু, কেউ খাটো, বিভিন্ন ধরনের। সেরকম একটা হলো যে ফসল, তারপর ফসলের হলো জাত। তার আমার হলো 200টা ফসল। আর আপনাদের যারা পিতা বা তার আগে, এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন নতুন নতুন ফসল আসছে, নতুন নতুন জাত আসছে। আবার আপনাদের তারা আরো আধুনিক চাষাবাদ করবে। আর হলো যে এখনকার যে সবকিছু যেহেতু উন্নয়ন হয়েছে, ধরেন যে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, ট্রেন ভালো হয়েছে, আছে না? সেরকম কৃষিরও উন্নয়ন হয়েছে। এখন আপনারা যদি কৃষি সেই উন্নয়নেরটার সাথে যদি আপনারা খাপ খাওয়াতে না পারেন, আপনারা কিছু পিছিয়ে পড়বেন। তাহলে কি হবে? আপনাদের আয় বাড়বে না। সবাই কিন্তু তাদের আয় বাড়ায় নিচ্ছে, বুঝছেন না? কি জন্য? যেহেতু ব্যয় বাড়ছে, ব্যয় বাড়ার জন্য আয় বাড়ার জন্য আপনাদের খুঁজতে হবে যে কোন ফসলটা করলে আপনার বেশি আয় হবে। অ্যারাবিয়ান এবং রোবাস্ট জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হতে হবে। কফি চাষে গাছে পোকার আক্রমণ সহ বিবিধ বিষয়ে কৃষকদের গবেষণা কেন্দ্রের পরামর্শ দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মনিরুজ্জামান, কৃষি গবেষণা কেন্দ্র পাহাড়তনে, বান্দরবানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিম। এবং রোবাস্টা আমাদের যে মাঠের অভিজ্ঞতা আর কি, সেই অভিজ্ঞতার আমরা দেখছি যে অ্যারাবিকা জাতটার জন্য একটু উন্মুক্ত সানলাইট বেশি প্রয়োজন, মানে বেশি শেডের ভিতর ভালো হয় না এটা। আর রোবাস্টা যেটা, সেটা উন্মুক্ত সানলাইটে ভালো হবে না, সেটার জন্য শেড বেশি প্রয়োজন। কফির এবং কাজু বাদামের বাগান করা হয়েছে। কফি বাগান আছে কার কার? হাত তোলেন। এই কফিটা দামি ফসল বলে সরকার এটার উপর একটা জোর দিয়েছে, যাতে এই কৃষকরা কফি চাষ করে লাভবান হয়। এই সময় মাঠ পর্যায়ে 30 জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه كما ربياني। কাতরা কৃষি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আজকে দেশ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে। আল্লাহ শোক সভার আয়োজনে আল্লাহ আমরা পবিত্র কালাম পাক থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে দয়া করে কবুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সারা বিশ্ব